আসসালামু আলাইকুম। আজকে আমি শিং মাছ এরকম ছোট ছোট করে কেটে একটা ঝাল ঝাল ভুনার রেসিপি দেখাবো। যারা শিং মাছ খেতে খুব একটা পছন্দ করেন না তারা এভাবে ট্রাই করতে পারেন, খুবই মজা লাগে। এবং যারা ঝাল খাবার পছন্দ করেন তারা তো আরও বেশি পছন্দ করবেন। শুরুতেই আমি এখানে প্রায় 300 গ্রাম মতো শিং মাছ কেটে খুব ভালো মতো ধুয়ে গায়ের যে কালো কালো অংশটা থাকে সেটা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হলে এই ছোট ছোট টুকরা করে রাখা শিং মাছগুলো এর ভেতরে দিয়ে দিলাম। শিং মাছগুলো আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। যখন এক সাইড কিছুটা ভাজি হয়ে যাবে তখন আমি এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। যেহেতু বড় বড় মাছের পিস না তাই এভাবে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের বেশি ভাজবো না। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এই শিং মাছগুলো একটা বাটিতে তুলে নেব। শিং মাছটা আমার ভাজি হয়ে গিয়েছে। এখন আরেকটি কড়াইয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এর ভেতর পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কিছু পেঁয়াজের ফুল কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের ফুল না থাকলে পুরোটাই পেঁয়াজ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি করে নেওয়া। এখন এই পেঁয়াজ এবং মরিচটা আমি তেলের ভেতরে কিছুক্ষণ ভেজে নেব। আমি একেবারে পুরো লাল লাল করে ভাজবো না, মানে কিছুটা আধা ভাজা করে নেব। 2-3 মিনিট মতো ভেজে নিয়ে যখন এরকম পেঁয়াজ আর মরিচটা কিছুটা নরম হয়ে এসেছে এবং আধা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভেতরে যোগ করব বাটা যে মশলাগুলা। এখানে আমি রসুন এবং জিরা বেটে নিয়েছি। আমি এখানে 3-4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এখন এই তেলের ভেতরে এই বাটা যে মশলাগুলো সেটাও আমি কিছুক্ষণ ভেজে নেব। এতে করে মশলার যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। 2 মিনিট মতো আমি এই বাটা মশলাটা তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের কিছুটা বেশি এবং মরিচ গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ মতো। আপনারা মরিচ কম বা বেশি খেলে সেভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। গুঁড়া মরিচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি করে নেওয়া। গুঁড়া মরিচ দেওয়ার পর এর ভিতরে পানি অথবা টমেটো কুচি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আপনার মশলাটা পুড়ে যেতে পারে। যেহেতু টমেটো অনেক পানি থাকে এজন্য আমি আলাদা করে পানি দিলাম না। এখন টমেটোটাও এই মশলার সাথে আমি 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়েছি টমেটোটা এবং মশলা সবগুলো একসাথে কষিয়ে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3 মিনিটের মতো। চুলার আঁচটা মাঝারি আছে। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মশলাটার সাথে টমেটো অনেক ভালো কষা কষা হয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব আলু। আমি ছোট ছোট যে আলুগুলো আছে এরকম 2 ফালি করে নিয়েছি। এখানে আমি অল্প কিছু পরিমাণ আলু দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ করলে গোল আলু কুচি কুচি করে দিতে পারেন। লবণ আমি এখনই দিইনি, এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো। এখন মশলার সাথে সমস্ত উপকরণ এবং আলু একটু নেড়ে চেড়ে নেব এবং কিছুক্ষণ কষিয়েও নেব। আলুটা যেহেতু আমি সবার শেষে দিয়েছি, আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে। আমি ঢেকে দিচ্ছি। আমি ঢেকে দিয়েছিলাম 4 মিনিটের জন্য। 4 মিনিট পর তুলে নিয়েছি। দেখুন আলুটাও কিন্তু মশলার সাথে খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে কষা হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির থেকে কিছুটা বেশি। পানিটা দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন আমি অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। যখন এরকম ফুটে উঠেছে তখন এর ভেতরে আমি সেই ভেজে নেওয়া যে শিং মাছের টুকরাগুলো আছে সেই শিং মাছ পুরোটা এর ভিতরে দিয়ে দেব। শিং মাছের সাথে সমস্ত এই ঝোল মশলার সাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। ঢেকে দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আমি রান্না করে নিচ্ছি। আপনারা যতটুকু ঝোল ঝোল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু ঝোলটা শুকিয়ে নেবেন। যেহেতু এটা জ্যান্ত মাছ, শিং মাছ, ঝোল খাওয়া যায় তো মজাও লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, যদি হাতের কাছে থাকে দিবেন, না হলে দিবেন না। ধনিয়া পাতা দেওয়ার একটু পরে আমি এটা নামিয়ে ফেলেছি। একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। দেখুন মাছের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন।